বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বরিশাল বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীল অঙ্কের। 1 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো a = x belongs to z such that x square less than 9। b সমান এই অংশ দেওয়া আছে মৌলিক সংখ্যা, আর এই অংশটা এই শর্ত। s সমান অন্যটি দেওয়া আছে এই f of x সমান এই অংশ দেওয়া আছে। ক নম্বরে বলেছে m সমান এটা, n সমান এটা হলে p পাওয়ার m ক্যাপ n নির্ণয় করো। s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। f of এই অংশ যদি হয়, এখন এই অংশ সমান যদি ইকুয়াল টু -1 হয় তাহলে x এর মান নির্ণয় করো। এখন ধারাবাহিকভাবে আমরা এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব। একের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে m সমান 12, 15 ও n সমান দেওয়া আছে 15a। এখন m ক্যাপ n এটা নির্ণয় করতে হবে। এখন m ক্যাপ n ইকুয়াল টু m এর মান এই যে বসাই দিলাম m থেকে নিয়ে, এবার এই যে ক্যাপ চিহ্নটা বসালাম, n এর মান এই যে এখানে বসাই দিলাম। এবারে ক্যাপের বৈশিষ্ট্য হলো ক্যাপের বাম পাশের অংশ এবং ক্যাপের ডান পাশের অংশের ভিতরে যেটা কমন হবে সেটাই আমরা নিতে পারবো। তাহলে দুই পাশ যদি আমরা তুলনা করে দেখি তাহলে শুধুমাত্র 15 15 কমন, তাহলে এটাই হবে m ক্যাপ n এর মান। এবার m ক্যাপ n এর মান যা হবে তার থেকে পাওয়ার বের করা লাগবে, পাওয়ার সেট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অতএব m পাওয়ার m ক্যাপ n। তাহলে এখানে m ক্যাপ n এর উপাদান সংখ্যা একটি, তাহলে প্রথমে সবাই মিলে একটি, সর্বশেষে ফাঁকা একটি, তাহলে হয়ে গেল এখানে দুইটি। এখানে যদি এই উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, দিয়ে তারপরে অ্যান্সার করা হয় তাও হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও অ্যান্সার দেই তাও হবে। এখানে আমরা এই m ক্যাপ n থেকে কয়টা পাওয়ার সেট বের করব সেটা বুঝবো হচ্ছে এভাবে। এই যে 2 আছে ভিত্তি আর উপাদান সংখ্যা একটি, তাই 2 এর উপরে 1 মানে এখানে বের করতে হবে 2 অক্ষে 2। তাহলে এখানে আমরা দুইটি বের করছি, একটি দুইটি। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে দেওয়া আছে এই যে 190 দেওয়া আছে, আমরা এখানে বসাই নিলাম। এবার এখানে x belongs to a আছে, y belongs to b আছে, তাহলে অবশ্যই এর মান লাগবে, b এর মানও লাগবে। তাহলে উদ্দীপকে কিন্তু a সমান এই অংশ দেওয়া আছে, এই z দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, তাহলে আমরা সরাসরিও মান বসাতে পারি এবং ব্যাখ্যা সহকারে মান বসাতে পারি। আমরা জানি z সমান এই যে ডট ডট দিয়ে -3 -2 -1 মিনিমাম এপাশে তিনটে দিয়ে ডট ডট অসীম পর্যন্ত ফাঁকা রাখতে হবে। 0 -1 পরে 0 1 2 3 ডট ডট এরপরে অসীম পর্যন্ত সংখ্যা নেওয়া যাবে। এখন এই জায়গায় শর্ত হলো, আমি এখানে শর্ত লিখে দিছি x স্কয়ারের মান 9 থেকে ছোট। এই যে এখানে চিহ্ন দিয়ে আছে, এই x স্কয়ারের মান চিহ্ন যেহেতু 9 এর দিকে, তাহলে 9 থেকে এই x স্কয়ারের মান হবে ছোট, চিহ্নের পিছনে যে থাকবে সে হচ্ছে ছোট। এবার আমরা প্রথমে 0 নিলাম, x সমান 0 হলে x স্কয়ারের স্থানে 0 তার উপর স্কয়ার, দুটো 0 গুণ করলে 0 হয় যা 9 থেকে ছোট। এবার x ইকুয়াল টু এখানে প্রথমে প্লাস তারপরে মাইনাস আলাদা আলাদা করেও নিয়ে যায়, আমরা একটা প্লাস একটা মাইনাস নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা একটু দেখাই, এই যে ডান পাশ থেকে একটা প্লাস নিলাম, এখান থেকে একটা মাইনাস নিলাম, মানে +-1 +-2 +-3 যদি কেউ দিতে চায় দিতে পারবে। আমরা একবার আগের থেকেই বন্ধ করে দিছি, পরেরটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা x সমান +-1 হলে +-1 এর উপরে স্কয়ার, কোনো
মাইনাস যুক্ত মানের উপর জোড় সংখ্যা থাকলে ভিতরে মাইনাস থাকলেও সেটা আর থাকবে না। আর এখানে তো প্লাস ওয়ানও আছে মাইনাস ওয়ানও আছে, তাহলে দুটো ওয়ান গুণ করলে হয় ওয়ান, যা 9 থেকে ছোট। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস এই যে টু দিয়ে তার উপরে স্কয়ার দিছি, তার মানে এখানে মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে দুটো টু গুণ করলে 4, যা 9 থেকে ছোট। এবার যদি আমি এখানে প্লাস মাইনাস থ্রি নিতাম, প্লাস মাইনাস যদি আমি থ্রি নিতাম তাহলে প্লাস মাইনাস থ্রির উপরে স্কয়ার মানে 3 তিরিকে 9 হতো। আর 3 তিরিকে 9 হলে এখানে 9 9 সমান হতো। যেহেতু এখানে কন্ডিশন বা শর্তে লেখা আছে এক্স স্কয়ারের মান হওয়া লাগবে 9 থেকে ছোট, অতএব সমান হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এ কারণে আমি প্লাস মাইনাস থ্রি নেইনি। এখন এখান থেকে আমরা 0 পাবো, একটা প্লাস ওয়ান পাবো, একটা মাইনাস ওয়ান পাবো, একটা প্লাস টু পাবো, একটা মাইনাস টু পাবো। তাহলে অতএব সেটা হবে এর মান এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এখানে মাইনাস টু মাইনাস 1 0 1 2, এটা হচ্ছে এর মান। এবার আমরা বির মান বের করব। এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন এক্স অনূর্ধ্ব 5। তাহলে এখানে আমি যদি এই প্রথম অংশটারে ধরি তাহলে এক্স এর মান হবে 1 থেকে বড়, অতএব 2 থেকে শুরু হবে। আর আমি যদি এই অংশটা বাদ দিই এটার দ্বিতীয় অংশ ধরি তাহলে এক্স এর মান হবে 5 থেকে ছোট বা সমান, 5 নেওয়া যাবে। এই যে নিচে একটা মাইনাস চিহ্নের মতো দেওয়া আছে, এর কারণে এখানে এই চিহ্নের সামনে যেটা আছে ওটাও নেওয়া যাবে। এখন তাহলে আমরা এই শর্ত থেকে সংখ্যা পেলাম 2 3 4 5। এর ভিতরে আবার আরো একটা শর্ত লাগাইছে মৌলিক সংখ্যা। তাহলে 2 3 4 5 এর ভিতরে মৌলিক সংখ্যা হলো অর্থাৎ বি ইকুয়াল টু 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। এখানে একটু ব্যাখ্যা করা দরকার মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হলো মৌলিক সংখ্যার ভিতরে 1 নিঃশেষে বিভাজ্য হবে, আর যে সংখ্যাটা মৌলিক হবে ওই সংখ্যাটা নিজের ভিতরে যাবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা মৌলিক সংখ্যার ভিতরে যাবে না। মৌলিক সংখ্যার আরো একটু ব্যাখ্যা যদি করি, মৌলিক সংখ্যার যদি আমরা বিশ্লেষণ করি ভাঙ্গি, তাহলে মৌলিক সংখ্যার ভিতরে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা নিজে থাকবে, আর কোনো সংখ্যা ওই মৌলিক সংখ্যার ভিতরে থাকবে না। তাহলে আমি যদি মৌলিক সংখ্যার ধরি তাহলে মৌলিক সংখ্যা 2 ধরি, তাহলে 2 সমান আমি 1 গুণ 2, এছাড়া 1 আর ওই 2 ছাড়া আর কোনো সংখ্যা এর ভিতরে আনতে পারবো না। যদি 3 ধরি 3 অক্ষে 3 ছাড়া হবে না, 5 ধরলে 5 অক্ষে 5 ছাড়া হবে না। অতএব 2 3 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অতএব বির মান হবে মৌলিক সংখ্যাগুলো 2 থেকে শুরু করে 5 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোই হবে বি এর মান। এখন আমরা কিন্তু এখানে আরেকটু ব্যাখ্যা করব। এখানে কিন্তু এস অন্যায়টির ভিতরে কি দেওয়া আছে একটু দেখাই নিয়ে আসি। এস অন্যায় যেটা দেওয়া আছে তার ভিতরে কিন্তু এখানে দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। তার মানে ওয়াই কে বাম পাশে রাখবো আর মাইনাস এক্স ডানে নিলে প্লাস এক্স হবে, তাহলে এক্স প্লাস 1 হয়ে যাবে। আর এখানে এ দিয়ে আছে, এর মান যেটা বের করেছি সবগুলো এক্স এর মান, আর এর মানের সাথে প্লাস 1 যোগ করলে প্লাস 1 করলে হয়ে যাবে বির মান, ও সরি ওয়াই এর মান হবে। তাহলে আমরা এখানে একটু মান বের করার সিস্টেমটা দেখাই। এখানে যে দেওয়া ছিল ওই 190 ভিতরে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1, সেটা আমি এখানে অতএব দিয়ে দেখাইছি। ওয়াই এর বাম পাশে রাখলাম ইকুয়াল টু মাইনাস এক্স, ডানে যে প্লাস এক্স হয়েছে আর এই প্লাস 1। তাহলে এক্স এর মান যা হবে তার সাথে 1 যোগ করলে হবে ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান আমি দিয়ে দিছি। তাহলে এক্স বরাবর হয়েছে, আমরা এর মান পেয়েছি এই যে এগুলো সব এক্স বরাবর, এটা সব এক্স এর মান আমি দিয়ে দিলাম। আর এক্স এর মানের থেকে যদি আমি প্লাস 1 করি, তার মানে মাইনাস 2 থেকে যদি প্লাস 1 করা হয় তাহলে থাকে মাইনাস 1। মাইনাস 1 এর থেকে যদি প্লাস 1 ফেলাই দেওয়া হয় তাহলে 1 এর থেকে 1 গেলে থাকে 0,
জিরোর সাথে এক যোগ করলে হয় এক, জিরোর কোনো দাম নেই, একের সাথে এক যোগ করলে 2 হয়, 2 এর সাথে এক যোগ করলে 3 হয়। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এইগুলো, ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা এইগুলো। এখন বিষয় হলো এই জায়গায় লেখা আছে 190 ভিতরে লেখা আছে ওয়াই বিলংস টু, 190 ভিতরে লেখা আছে ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি। অর্থাৎ ওয়াই এর মানগুলো অবশ্যই বি এর মধ্যে থাকা লাগবে। ওয়াই এর মান যা আছে, যা বের হয়েছে, সবগুলো কিন্তু বি এর মানের ভিতরে থাকবে। যদি না থাকে তাহলে সেই অংশটা গ্রহণযোগ্য হবে না। এখন আমরা চেক করে দেখি। এখানে -1 আমার কিন্তু বির মানের ভিতরে নেই, তাহলে এই -2 -1 এটা গ্রহণযোগ্য হবে না। এখানে আছে 0, 0 কিন্তু বির মানের ভিতরে নেই, তাহলে -1 0 গ্রহণযোগ্য হবে না। 1 এখানে কিন্তু বির মানের ভিতরে নেই, তাহলে 0 এবং 1 এটাও গ্রহণযোগ্য হবে না। 2 এটা কিন্তু বির মানের ভিতরে আছে, তাহলে 1 আছে x, 2 আছে y এর মান। তাহলে এখানে এই যে এস এস আছে তালিকা পদ্ধতিতে এখন প্রকাশ করতে হবে অন্যটিকে, এই যে তালিকা আছে, এগুলো হচ্ছে তালিকা। তাহলে এখানে প্রথমটা আছে x এর মান, পরেরটা y এর মান। তাহলে এই যে x এর মান 1, y এর মান হচ্ছে 2, তাহলে 1 2 ফার্স্ট ব্র্যাকেট কমা। এবার এখানে দেখি 3, 3 কিন্তু বীর মানের ভিতরে আছে, তাহলে অবশ্যই 2 3 গ্রহণযোগ্য হবে। 2 3 এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম, সর্বশেষে অবশ্যই বড় করে দুটো সেকেন্ড ব্র্যাকেট উভয় পাশে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো 190 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এই যে তালিকা হয়েছে, এই তালিকার প্রথমটাকে বলা হয় ডোমেন এস, আর দ্বিতীয়টারে বলা হয় রেঞ্জ। অঙ্কে যেহেতু ডোমেন চাইনি, তাহলে আমি এখানে রেঞ্জ এস দিয়ে, এস থেকে এসে এস দিয়ে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে দ্বিতীয়টা বসাই দিচ্ছি, তাহলে 2 3 এটা হচ্ছে রেঞ্জ। আর এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এই অংশটুক দেওয়া আছে, অতএব এফ অফ এক্স প্লাস 2, এটা হচ্ছে কিন্তু গ নম্বর অঙ্কের ভিতরে দেওয়া আছে। তাহলে আগে আমরা এফ অফ এক্স প্লাস 2 এর মান বের করব। তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস 2 হবে। তাহলে এখানে এক্স এর স্থানে এক্স প্লাস 2 দিছি, তাহলে এই যে 4 এক্স এর স্থানে এক্স প্লাস 2 প্লাস এই যে 1, এই যে ভাগের দাগ, এই যে 4 এক্স এর স্থানে এক্স প্লাস 2, এই যে -1। এখন উপরে 4 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, আর এই 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি, 4 দিয়ে এক্স রে গুণ করলে 4x প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণী হচ্ছে 8, 4 দুগুণী 8, আর এই যে প্লাস 1, এই যে ভাগের দাগ দিয়ে দিলাম। এবারে 4 দিয়ে এক্স রে গুণ করলে 4x, এটাকে প্লাস এটাকে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণী হচ্ছে 8, আর এই যে -1। তাহলে এখানে কিন্তু আমার 4x থেকে গেল, আর 8 আর 1 এখানে হচ্ছে 9, এই যে 4x নিচেই থেকে গেল, 8 এর থেকে 1 গেলে থাকে হচ্ছে 7। তাহলে আমরা কিন্তু এফ অফ এক্স প্লাস 2 এর মান পেয়ে গেলাম এই অংশ। এবার লিখতেছে আবার, এখানে কিন্তু লিখতে হবে আবার দিয়ে আমি এখানে লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু এই যে উদ্দীপকে দেওয়া আছে এই অংশটুক। এবার অতএব এফ অফ এক্স মাইনাস 2, যেখানে এক্স আছে সেখানে দিতে হবে এক্স মাইনাস 2। তাহলে এখানে এই যে 4 আমি বসাই দিলাম, এক্স এর স্থানে এক্স মাইনাস 2, আর এই যে প্লাস 1, এই যে 4 বসাই দিলাম, এক্স এর স্থানে এক্স মাইনাস 2, আর এই যে -1। এখানে 4 দিয়ে এক্স রে গুণ করলে এই যে 4x, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, এই যে প্লাস 1। 4 দিয়ে এক্স রে গুণ করলে 4x, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, এই যে -1।
এবার আছে 4x, এই যে বসাই দিলাম, 8 থেকে 1 গেলে -7 থাকে, এই যে 4x নিচে বসাই দিলাম, -8 আর -1, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন থাকবে মাইনাসের, 8 আর 1 9। আমরা f অফ x মাইনাস 2 এর মান পেয়ে গেলাম এই। এবার এখন দিয়ে আমরা গ নম্বর অঙ্কে যে অংশটুক পাতানো আছে আমরা সেটুক বসাই দেব। গ নম্বর অঙ্কে কিন্তু এই অংশটুকু দেওয়া আছে, তাহলে f অফ x প্লাস 2 এর মান হচ্ছে এইটুক, আমরা বের করছি উপরে, আর এই যে -1, আর f অফ x মাইনাস 2 এর মান আমরা বের করছি এইটুক, আর এই যে -1 ইকুয়াল টু -1। এখন এই উপরের অংশের এই অংশটুকু লসাগু করা লাগবে এবং নিচেই এই অংশটুকু লসাগু করা লাগবে। উপরে যদি আমরা এই অংশটুকু ধরি তাহলে এই অংশটুকের 4x প্লাস 7 আছে লসাগু, এই যে লসাগু 4x প্লাস 7 দিছি, 4x প্লাস 7, 4x প্লাস 7 এর ভিতরে একবার যাই, এক দিয়ে যদি 4x প্লাস 9 রে গুণ করি তাহলে যা ওকে তাই হবে। এর আগে মাইনাস, এই 4x এর আগে প্লাস, প্লাসে মাইনাস, এই যে মাইনাস, এক দিয়ে 4x রে গুণ করলে 4x, এর আগে মাইনাস, 7 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে যদি 7 রে গুণ করি 7 অক্ষে 7। আমরা পেয়ে গেলাম উপরের অংশের লসাগুর এই অংশটুক পেলাম, এই যে ভাগের দাগ দিলাম, দিয়ে বা লিখলাম, দিয়ে এই ভাগের দাগ ইকুয়াল টু -1। এবার নিচের অংশের লসাগু করতে হবে। নিচের অংশের লসাগু হলো 4x মাইনাস 9, এই যে 4x মাইনাস 9 লসাগু দিছি, তাহলে 4x মাইনাস 9, 4x মাইনাস 9 এর ভিতরে একবার যায়, এক দিয়ে যদি আমরা এই লবরে গুণ করি তাহলে 4x মাইনাস 7 ওকে 4x মাইনাস 7, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক দিয়ে যদি 4x রে গুণ করি 4x ওকে 4x, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাস, এই যে প্লাস 9 ওকে 9। এখন এই 4x এর আগে প্লাস, এই 4x এর আগে মাইনাস কাটা, এই 4x এর আগে প্লাস, এই 4x এর আগে মাইনাস কাটা, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 9 থেকে যদি 7 ফেলাই দিই থাকে হচ্ছে 2, আর এর নিচে আছে 4x প্লাস 7, এই যে বসাই দিলাম। যেহেতু উপরের অংশ ভাগ নিচের অংশ আমরা গুণ দিয়ে এই ভগ্ন অংশটার উল্টোই দিছি, তাহলে এখানে 4x মাইনাস 9 উপরে দিয়ে দিলাম, আর 9 থেকে 7 ফেলালি থাকে হচ্ছে 2, সেই 2 নিচে নামাই দিলাম, একটা লাইন গ্যাপ দিলাম ইকুয়াল টু -1। টুতি টুতি কাটা, টুতি টুতি যখন কাটে গেছে তখন কিন্তু আমরা উপরে পেলাম 4x মাইনাস 9, নিচে পেলাম 4x প্লাস 7 ইকুয়াল টু -1। আমরা সেটা কিন্তু এখানে বসাই দিছি, সেটা এখানে কিন্তু সুন্দর করে বসাই দিছি, বা দিয়ে বসাই দিলাম। এখন আর গুণন করতে হবে, -1 এর নিচে একটা +1 আছে, তাহলে +1 দিয়ে যদি আমি এই উপরের অংশটা গুণ করি তাহলে যা ওকে তাই, এই যে বা দিয়ে যা ওকে তাই বসালাম ইকুয়াল টু এই -1 দিয়ে যদি আমি 4x রে গুণ করি তাহলে এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4x ওকে 4x, 7 এর আগে প্লাস, 1 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 ওকে 7। এখন x যুক্ত সংখ্যাগুলো সব বামে আসবে, তাহলে এখানে এই যে বা দিয়ে এই যে 4x বসাই দিলাম, ডানি -4x, বামে আনলে +4x হলো ইকুয়াল টু এই যে -9, ডানি যে +9 হয়েছে, আর -7 তো ছিল। এখন 4 আর 4 8x ইকুয়াল টু 9 থেকে 7 ফেললে 2 থাকে, বা এই x এর সাথে 8 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে 2 নিচে ভাগ হয়ে গেল, তাহলে এখানে 2 অক্ষে 2, 4 দুগুণে 8, তাহলে উপরে কিছু নেই মানে 1, আর নিচে আছে 2, 8 এর ভিতরে 4 বার গেছে, তাহলে অতএব x ইকুয়াল টু 1/4, এটাই হচ্ছে x এর মান। আর গ নম্বর অঙ্কে কিন্তু x এর মানই নির্ণয় করতে বলেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি আবারও বলি, যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।